আমরা আজকে আইছি পানি নীতি। আমাকে এই উপকূলীয় অঞ্চলের নারীরা যে 4-5 কিলোমিটার দূরে যায় প্রত্যেকদিন সকালে পানি আনতে। এই যে সুপ্রিয় পানি নাঙ্গা যে কি কষ্ট, মিষ্টি পানি নি সব জায়গায় নোনা পানি আছে কিন্তু সব জায়গায় নোনা পানি। আজকে আমরা আইছি সেই কষ্টটা দেখার জন্য। আমরা তো সচক্ষে সেই কষ্টটা দেখিনি। সে ভোর রাত্রি একেবারে পানি আনতি, আসতে 7-8টা বেজে যায়, সেলফি স্কুলেও পড়তে পার না। সেই কষ্টটা আমরা সচক্ষে দেখার জন্য আজকে পানি নিতে আইছি। আমি কিন্তু আজকে পানি নিয়ে আসছিনি, কেন জানেন? কারণ আমি চাই একটা মা বা একটা মেয়ে পানির জন্য ঠিক কতটা কষ্ট করে প্রতিদিন, সেটা যেন একটা ছেলে অনুভব করে। আজকে আমরা জাস্ট 2.5 কিলোমিটার রান করেছি, কিন্তু উপকূলের মেয়েরা সুপ্রিয় পানির জন্য 3 থেকে 5 কিলোমিটার কমপক্ষে হেঁটে যাওয়া লাগে, আবার পানিটা কষ্ট নিয়ে তাদের আসা লাগে। আমি জাস্ট আজকে ছেলেদের দেখে অনুভব করলাম তারা 2-3 কিলো পানির খালি কলস নিয়ে আবার যখন পানি নিয়ে আসছে, যারা হাঁপাচ্ছে, পাগলের মতো হাঁপাচ্ছে, তাদের কি কষ্ট। বাট একটা মেয়ে প্রতিদিনই এটা করতেছে। সবাই হাতে করে পানি আনছে, কিন্তু আমি আসলে পার্সোনাল ডিসেবিলিটি হওয়ার কারণে, আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে আমি হাতে করে না আনতে পেরে আমি ভ্যানে করে আনতে গেছি। তারপরেও দেখি অনেকগুলো ব্যারিয়ার আছে আমার, ওই পুকুরে নাওয়া, ওইটা নিয়ে আবার ভ্যানে ওঠা এবং ভ্যানে দিয়ে এখানে এসে নেওয়া। আমার বাড়িতে আমার মা এবং আমার ওয়াইফ আছে। আমার ওয়াইফ একজন প্রতিবন্ধী নারী। আসলে পানির কষ্টটা কতটুকু সেটা বোঝার জন্য আমি এখানে আসছি।